আসসালামু আলাইকুম, সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখাবো কিভাবে আপনি কনসিস্টেন্ট ইমেজ তৈরি করবেন। লাইক দ্যাট, এরকম ইমেজগুলো বিভিন্ন ভিডিও তৈরির ক্ষেত্রে কার্টুন ক্যারেক্টারের জন্য ব্যাপক জনপ্রিয় হচ্ছে এসব ইমেজ। এর মাধ্যমে আপনি একই ক্যারেক্টারকে বিভিন্নভাবে উপস্থাপন করতে পারবেন এবং এই ইমেজগুলো আপনার কার্টুন ভিডিও তৈরিতে ব্যাপক সাহায্য করে থাকে। এসব কনসিস্টেন্ট ইমেজের মাধ্যমে আপনি অতি দ্রুত যে কোনো কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আমরা সবার প্রথমে যাবো গুগলে যা লিখবো টেনসনার। টেনসনার লিখে প্রথমে যে ওয়েবসাইটে শো করবে tensor.art, এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। কনসিস্টেন্ট ক্যারেক্টার তৈরির জন্য বেস্ট একটা ওয়েবসাইট হচ্ছে টেনসরআর্ট। টেনসরআর্ট এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন ধরনের ক্যারেক্টার, বিভিন্ন ধরনের অ্যানিমেশন এবং বিভিন্ন ধরনের ইমেজ এখান থেকে তৈরি করতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েবসাইটটা। টেনসরআর্ট ওয়েবসাইটে এসে সবার প্রথমে আমরা এখান থেকে লগ ইন করে নেব। রাইট সাইডে দেখতে পাচ্ছেন সাইন ইন, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা পপ আপ মেনু শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুগল এবং ডিসকর্ডের মাধ্যমে আপনি এখানে জয়েন হতে পারেন। তো আমরা এখানে গুগলের মাধ্যমে সাইন ইন করে দিচ্ছি। গুগলের মাধ্যমে লগ ইন করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। তো আপনি এখানে ডিরেক্ট ক্রিয়েটে যে ইমেজ তৈরি করতে পারবেন এবং যদি আপনি চান কোনো একটা ক্যারেক্টার সিলেক্ট করে তার আদলে বিভিন্ন ধরনের ইমেজ তৈরি করবেন, তাহলে আপনার এখানে ক্যারেক্টার সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু 3D ক্যারেক্টার তৈরি করব, সো আমরা এখানে চলে যাব মডেলে। মডেলে যাওয়ার পর আমরা এখানে 3D তে ক্লিক করব। 3D তে ক্লিক করার পর আপনারা এখানে বিভিন্ন ধরনের 3D ক্যারেক্টার দেখতে পারবেন। আপনাদের পছন্দ মতো যে কোনো ক্যারেক্টার একটা সিলেক্ট করবেন। সাপোজ আমি এই ক্যারেক্টারকে সিলেক্ট করতেছি। এখানে এই ক্যারেক্টারকে সিলেক্ট করার পর আপনার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে রাইটে রিমিক্সে ক্লিক করব। আপনার যে ধরনের ক্যারেক্টার তৈরি করতে যাচ্ছেন ওই ক্যারেক্টারের একটা সুন্দর একটা ব্যাখ্যা বা একটা প্রম্পট আমরা এখানে দিয়ে দেব। আপনাদের কি ধরনের ক্যারেক্টার চাচ্ছেন ওই ধরনের একটা প্রম্পট আমরা এখানে লিখে দেব। সো আমি এখানে একটা প্রম্পট লিখে দিতেছি। দেন আমরা লেফট সাইডে চলে আসবো। লেফট সাইডে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সাইজ দেখা যাচ্ছে। আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা সাইজ এখান থেকে দিয়ে দিন। আমার যেটা আছে আমি এটাই দিলাম। দেন এখানে হচ্ছে সিম্পলিং স্টেপ। সিম্পলিং স্টেপটা অলওয়েজ আপনারা 25 এর নিচে রাখবেন। এতে করে কি হবে, আপনাদের অনেক বেশি ইমেজ তৈরি করতে পারবেন এবং আপনার হচ্ছে ক্রেডিট কম কাটবে। দেন আপনার স্পিড এখানে যা আছে তাই। এটা দিলে কি হবে, আপনাদের ওই ক্যারেক্টারটাই বারবার ওই ক্যারেক্টারটা আদলে আপনার ইমেজ তৈরি করে দেবে। দেন এখানে আপ স্কেল আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আমি সাপোজ 1 দিলাম, কোনো সমস্যা নেই, যে কোনো একটা দিলেই হবে। আমি 1x দিলাম যাতে আমার হচ্ছে ইমেজ তৈরিতে ক্রেডিট কম কাটে। বাদ বাকি যা আছে তাই আপনাদের ইচ্ছা হলে চেঞ্জ করতে পারেন, এখানে চেঞ্জ করার মতো কিছু নাই। দেন আমরা জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইমেজ তৈরি হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টার তৈরি হয়ে গেছে। আমি এখানে দিয়েছিলাম যে লিসেনিং দ্য সং উইথ দ্য হেডফোন। সেই হিসাবে আমার হচ্ছে এই ক্যারেক্টারের মধ্যে একটা হেডফোন আকারে একটা ইমেজ শো করছে। তো আমি যদি এটা চেঞ্জ করতে চাই, যে আমি বলতেছি যে সে সাইকেল চালাবে, এখানে যে ফর্মটা আছে আমি যে লিখছি লিসেনিং এ সং উইথ এ হেডফোন, এই জায়গাটা আমি জাস্ট চেঞ্জ করে এখানে আমি সাইকেলিং দিয়ে দেবো। সাইকেলিং দিয়ে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পর আপনারা দেখবেন যে একটা সাইকেল সহকারে আপনাদের সামনে শো করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে বিভিন্ন ধরনের ইমেজ তৈরি করতে পারবেন। আরেকটি ইমেজ হচ্ছে আমি এখানে দিয়েছি ইটিং পিৎজা। দেন হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সে পিৎজা খাচ্ছে। সিট অ্যান্ড রিডিং বুক। সো দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা বসে বই পড়তেছে। তো
তো আপনারা চাইলে এভাবে বিভিন্ন ধরনের ক্যারেক্টার তৈরি করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এরকম ভিডিও আরো পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন। আল্লাহ হাফেজ।